থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ। আরে অশিক্ষিত মেকানিক, তুই আমার সাথে ইংরেজিতে কথা বলছিস? ওকে তাতেই মানায়, তুই এসেছিস আমার সাথে ইংরেজিতে কথা বলতে, তাই না? তো কি হয়েছে আপু, ইংরেজি সামান্য একটা ভাষা। আমরা যেমন বাংলা ভাষায়, ঠিক এটা কি আপনি জানেন? ইংরেজি ভাষা বলাতে তো কোনো সমস্যা নেই। আমি খুব ভালো করেই জানি ইংরেজি ভাষা আমাদের বাংলা ভাষার মতো একটা ভাষা। তুই একটা ডিগ্রি নিয়ে তুই বসে আছিস। এই, তোকে তো দেখে মনে হচ্ছে তুই বকলমও পারিস না, আবার তুই এসেছিস আমার সাথে ইংরেজিতে কথা বলতে, তাই না? তুই সামান্য ইংরেজি বলার জন্য না একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা কি তোর আছে? নাকি আমার মতো একজন সুন্দরী মেয়েকে দেখে ইমপ্রেস করার জন্য ইংরেজিতে কথা বল? আমাকে ইমপ্রেস করতে, এই শোন, আমাকে ইমপ্রেস করতে হলে না আমার লেভেলে আসতে হবে, যে লেভেলটা তোর নেই। আচ্ছা আচ্ছা, আই এম সরি আপু। তো কথা বলতে। আচ্ছা আপু, আমি বলছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার যা এখান থেকে। এই দাঁড়া। আচ্ছা, তোকে আমি ফোনে কি বলেছিলাম? হ্যাঁ, ওদের গাড়িটা দেখে আসতে বলেছিলাম না? তার আগে তুমি আমাকে বলো তো, তুমি এসব কেন করছো? পিএইচডি করে একজন লোক যদি এই সমস্ত করে তাহলে কি হলো, যেখানে তোমার আন্ডারে মানুষ কষ্ট করছো? আরে পাগল, তুই এসব কি বলছিস? শোন, মানুষ পড়াশোনা কেন করে? মানুষ পড়াশোনা করে দেশ জাতি প্রয়োজন হয় চাকরি করার, তাহলে করলাম। আর বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু এইসব কাজ করে আমাকে মানুষ করছে, আমাদের বাড়ি গাড়ি যা কিছু হয়েছে সব। আর যদি আল্লাহ না করুক কখনো চাকরি করতে হয় তাহলে করলাম, আমার তো পিএইচডি আছেই। আমি যদি এখন কোথাও চাকরি করি, কলেজের প্রফেসর হয়ে যাব। তুমি আমার সাথে বড়, তুমি আমার চেয়ে অবশ্যই বেশি বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, গিয়ে দেখে আসি গাড়িটা কি হলো। আচ্ছা ঠিক আছে, এখনই যা। তা কি ব্যাপার, কয়দিন যাবো তোকে দেখছি না? কি আর বলবো, তুই তো জানিস আমি পিএইচডির প্রস্তুতি নিয়েছি, সামনেই এন্ট্রেন্স। কিন্তু আমি কিভাবে বুঝবো যে কোনটা ভালো কোচিং আর কোনটা খারাপ কোচিং? শোন, চিন্তা করিস না, আমার পরিচিত একটা বড় ভাই আছে, উনি তার সাথে কথা বলে দেখ না, আমাকে কয়েকদিন পড়াতে পারে কিনা। আর শোন, যদি টাকা পয়সা লাগে আমি সেটা দিব, কোনো সমস্যা নেই। আরে বাবা, টাকার ব্যাপারে কল করবো মানে? কিসের কল? তুই এখনই আমার সাথে চল, এখনই গিয়ে তার সাথে তোকে কথা বলিয়ে দিব। শোন না, কালকে আমার অন্য জায়গায় কাজ আছে, কালকে সময় হবে না। আচ্ছা ঠিক আছে, চলতে হবে। ভাইয়া, তোমার চাইতে কে এত দায়িত্ব সহকারে ওকে পড়াবে? আর তুমি তো অনেক মেধাবী, একটু দেখো না প্লিজ। আরে এই শুভ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ভালো মেধাবী একজন মানুষ। তুই আমার কথা শোন, আমার মনে হয় কি জানিস, তুই পাগল হয়ে গেছিস, তোর মাথার নিঘাত খারাপ হয়ে গেছে। আর না শোন, ওই গাড়ির টুকটাক কাজ করে না পেট চালায়, পাগল তো তুই হয়ে গেছিস। না, পাগল আমি হইনি, পাগল তুই হয়েছিস। উনি কত 1.5-2 লক্ষ টাকা চাকরি ছেড়ে উনি বসে আছে, আর তুই উনাকে এসব বলছিস? এলাকার সবাই ওনাকে এক নামে চিনে, যে পরীক্ষা উনি দেয় সেই পরীক্ষায় উনি ফার্স্ট হয়। যারা মেকানিক তারা পড়াশোনা করবে কিভাবে? ওদের ভাষায় পড়াশোনা করাটাই দোষ গরিবদের। গরিব মানুষ কি করে ইংরেজি বলবে? তাই এত পড়াশোনা করেছি বলে কি আমি সমস্ত কিছু ছেড়ে দিব, সবকিছু বিলীন করে দিব? যে পড়াশোনা করে তার বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে পারে না, হয় অন্যের কাজকে সম্মান করতে হয়। বাট তুমি তুমি এসবের কিছুই জানো না, তাই তো সেদিন আমাকে গরিব ভেবে অপমান করেছিলে। সেই ইংরেজি আমি অনেক আগেই শিখেছি। ডাক্তার হও বা ডক্টর, ম্যাট্রিক পাস করো বা ফেল, তুমি যাই করো না কেন আমি তোমাকে শেখাবো। কাল থেকে সময় মতো চলে এসো। আই এম সরি স্যার, আর কখনো এমন হবে না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সাহেব, কি কে? আমি আইছিলাম একটা কামের লেগা। আপনার এখানে কি একটা কাম পাওয়া যাবে? উনি কারা? এইটা এইটা আমার মা, আমার মায় আমার সাথেই থাকবে, এর লেগেই মায়ের লই আইছি একটা কাম। কি হাতের মুয়া, আপনি আমারে কইলেন আপনার আমি কাজ দিয়ে দিলাম? হ্যাঁ, এটা একটা কনস্ট্রাকশন সাইট, এই জায়গায় যারা কাম করে তাকে ন্যূনতম অভিজ্ঞতা। না 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 সাহেব, আপনার মনে হইতেছে যে আমি একটা মাইয়া মানুষ দেখে আমি মনে হয় এই কাম পারুম না। আমি আমগো গ্রামে, ওই যে গ্রামে ভালোই কাম করতেছিলাম, হঠাৎ করে আমার বড় ভাই বিদেশ থেকে আইসে, আমার ভাবি আমি নাই বাইরে যে উল্টা পুল্টা কাম করি, এসব কয়ে কয়ে আমার ভাইয়ের কান্ডারে বইরা আমার বাইরে এমন বানাই দিয়েছে যে আমার ভাই ওই জায়গায় গিয়েছিলাম কামে, বুঝছেন, কেউ কাম দিতে চায় না। পরে আপনার এনে দেখলাম যে অনেক মানুষ কাম করতেছে, আর আপনিও এইখানে আছেন, মার্ডার নিয়ে থাকবো, আমার আর কিছু লাগবো না। শোনেন, এই আপনার মতো
কিছু পুরুষ মানুষ ওই জায়গায় ছিল, আইসা তারা আমারে কইছে জায়গায় সিঁড়ি, সিঁড়ির জায়গায় লিফট, পিলারের জায়গায় অন্য কিছু, সবকিছু আওলায় দিছে। ওই না বাবা, আমার মাথাটা খায়েন না যান। সাহেব, মা এটা একটু বড়। সাহেব, বলে এবারে তো করবো কি? এইখানে যে নকশা আছে, এই নকশা মোতাবেক তো কিছুই হইলো না। আমার জন্য খুব সুন্দর করে ওঠা নামা করতে পারে, কিন্তু কি করছে, ওইখানে দিছে সিঁড়ি আর ওই পাশে সিপাই দিছে লিফট। ওই লিফটে তো বেশি না, কমপক্ষে তুমি কয় যেখানে সুপোটো বাঁধায় এটাই তো ছোট হয়ে যাইব, সুপোটো রাখতে পারবো না তো। এই নকশার লগে এটা তো কিছুই নাই। সাহেব, কইছে নামগুলো করে দিতে পারো। আপনি সত্যিই পারবেন? হ সাহেব, আমি অন্তত এতটুকু কইতে পারি যে আমি আপনার এতটুকু ভরসা দিতে পারি যে আপনার যে ভুলগুলো হয়েছে এটি আমি সংশোধন করে দিতে পারো। এই যে আপনার ফাইলটা ধরেন। আচ্ছা ঠিক, কোনো সমস্যা নাই। তাই দেখে শোনা কাজকর্ম করেন। আর কইলেন না যে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা যেন অন্তত হয়, সেট করে দিব না, ঠিক আছে? চলেন, আপনাকে আমি ওই জায়গায় আগে কথা বলে দিয়ে আসি, চলেন। হাসা কইতাছেন সাহেব? আপনি আমার এই কামটা দিলেন, আমার সেন আপনি জানেন এই কিছুক্ষণ আগে আমি মায়েরে কইতেছিলাম যে মা তোমার লয়ে লয়ে কিরকম রাস্তা রাস্তায় আমার দিন কাটাইতে হইব। আসলে মায়েরা কোনোদিন মিশা কথা কয় না। আমার মায়ে যে কইছে এই দেখেন আল্লাহ আপনারে মিলাই দিল। আর আমি আপনারে কথা দিতেছি, আমি মাইয়া মানুষ হইতে পারি কিন্তু কাম করুম 100-100। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দিতে হইব না, শুধুমাত্র আমার হতাশ করেন না।